তো এটাই হচ্ছে ভারতের সবথেকে দ্রুতগামী ট্রেন নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। এটা হচ্ছে ভারতের সবথেকে দ্রুতগামী ট্রেনের তরফ থেকে লঞ্চ। রামিজ भी बहुत अच्छा लगा, लव यू রামিজ। আপনারাকে তো চা বাগান দেখালাম, জাস্ট আপনারা শুধু আনারসের বাগান এবার দেখুন, যে এই যে সব কিন্তু এইগুলো সব আনারসের বাগান। দেখুন আমরা এখন বন্দে ভারতে ফারাক্কা ব্রিজ ক্রস করছি, জাস্ট দেখুন এই যে এই গাড়িতে একটা স্মোকিং জোন হয় কি না একটু ভাবা উচিত। বন্দে ভারত এক্সপ্রেসের ওয়াশরুম জাস্ট কতটা ক্লিন। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি সম্বন্ধে কে না জানে না। মূলত এই ট্রেনটি বিখ্যাত তার সৌন্দর্য এবং গতিবেগের জন্য। বিভিন্ন জায়গার উদ্দেশ্যে হাওড়া স্টেশন থেকে একাধিক বন্দে ভারত ছাড়া হয়। তার মধ্যে আমি বেছে নিয়েছিলাম কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। উত্তরবঙ্গ যাওয়ার এই বন্দে ভারত এক্সপ্রেসটা সপ্তাহে একদিন বাদে ঠিক সকাল 5:55 ছেড়ে যায় নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে ঠিক সকাল 5:55 ছেড়ে 564 কিলোমিটার পথ 7 ঘন্টায় অতিক্রম করার পর ঠিক দুপুর 1:30 পৌঁছে দেয় নিউ জলপাইগুড়ি জংশনে। যেহেতু কলকাতা থেকে নর্থ বেঙ্গল ফার্স্ট টাইম বন্দে ভারতে যাব, তাই প্রথম অভিজ্ঞতাটা কেমন হবে সেই জিনিসটাই আপনাদেরকে দেখাবো। সেই জন্য ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, আমি রামিজ আর আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। এই মুহূর্তে আমি আছি হাওড়া রেলওয়ে স্টেশন। হ্যাঁ, আর আজকে আপনাদেরকে দেখাবো আর জার্নি করব নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। আর আমাদের কিন্তু নিউ বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু পাশেই রেখা আছে। তো এই বন্দে ভারত এক্সপ্রেসে আজকে আমরা জার্নি করব অ্যান্ড আপনাদেরকে দেখাবো। আর ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স মানে ফার্স্ট টাইম রাইড বন্দে ভারত এক্সপ্রেস। তো কেমন এক্সপিরিয়েন্স হবে, অনুভূতিটা কেমন হবে, অভিজ্ঞতাটা কেমন হবে প্রথমবারের মতো, সেই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তো এটাই হচ্ছে ভারতের সবথেকে দ্রুতগামী ট্রেন 22301 নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। আর এই মানে একে বলা হয় ভারতের বুলেট ট্রেন। আর এর টপ স্পিড 160 কিলোমিটার পার ঘন্টা। তো আজকে আমরা এটা রাইড করবো অ্যান্ড আপনাদেরকে দেখা। বন্দে ভারত এক্সপ্রেসে দুইটা কোচ, একটা হচ্ছে সিসি আর একটা ইসি। তো আপনাদেরকে দুইটাই দেখানোর চেষ্টা করব। সিসিটা হচ্ছে নর্মাল আর ইসিটা হচ্ছে বেশি লাক্সারিয়াস। তো আপনাদেরকে দুইটাই দেখানোর চেষ্টা করব। আর আমাদের টিকিট কাটা আছে কিন্তু নর্মালে সিসি। আমাদের ভ্রমণটা আজকে কিরকম হবে বুঝতে পারছেন। ওয়েদার দেখুন আজকে, মানে আজকের ওয়েদারটা এরকম যদি বৃষ্টি যদি মানে সারাদিন আজ হয় তাহলে কিন্তু অনেক মজা হবে এই ওয়েদারে। আর ভারতের সব থেকে দ্রুতগামী ট্রেন মজাটাই আলাদা, মানে জমে যাবে একদম। তো দেখা যাক এরকম বৃষ্টি থাকবে কিনা, থাকলে ভালো, না থাকলে কোনো অসুবিধা নেই। তো আমরা ভিতরে এন্ট্রি হবো। হ্যাঁ, আমাদের টিকিট মানে কোচ আছে C7। তো C7 এটাই মূলত দেখা যাচ্ছে C7। তো ভিতরে ঢুকবো আর আপনাদেরকে দেখাবো। তো এই যে আমরা এখন প্রথমবারের মতো বন্দে ভারত এক্সপ্রেসে উঠলাম। আমাদের মানে সিট আছে C7 44। তো এই দেখুন মানে 44। তো আমাদের এটাই উইন্ডো সেট, যেটা আমি মানে প্রায় 2 থেকে 3 দিন আগে বুক করেছিলাম, মানে জাস্ট এই উইন্ডো সিটটাই নেওয়ার জন্য। তো ফাইনালি কিন্তু আমাদের উইন্ডো সিট পড়েছে। তো এইখানেই আমরা যখন বসবো সিটের মানে ফিচার্সগুলো দেখায়। তো এইরকমভাবে আপনারা কিন্তু বসতে পারবেন। আর নিচে কিন্তু চার্জিং পয়েন্ট আছে, চার্জিং পয়েন্টটা দেখাচ্ছি। এই যে দেখুন এখানে কিন্তু চার্জিং পয়েন্ট। আর কোনো খাবার খেতে হলে জাস্ট এই যে এইভাবে, এই যে এখানে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এখানে খাবার খেতে পারবেন। এছাড়াও সিট মানে সিটের আপ ডাউনের জন্য এখানে একটা বাটন রয়েছে আর এখানে একটা হ্যান্ডেল। তো জাস্ট এই আর কি, মানে আপনি যখন এক কম্পার্টমেন্টে আর এক কম্পার্টমেন্টে যাবেন কিন্তু অটোমেটিক কিন্তু এই যে দেখেন মানে যে গ্লাস আছে, যে গ্লাসের যে মানে দরজাটা আছে সেটা কিন্তু অটোমেটিকলি খুলে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে সিসি কম্পার্টমেন্ট। জাস্ট এই যে দেখুন অটোমেটিক খুলে যাবে। এই যে দেখুন সিসি কম্পার্টমেন্ট আছে, সেই সিসি কম্পার্টমেন্টের জাস্ট আপনাদেরকে ওয়াশরুমটা দেখায় একবার। জাস্ট এই যে দেখুন এটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের ওয়াশরুম। জাস্ট কতটা ক্লিন জাস্ট দেখুন। এই যে এইখানে এইভাবে কাজ থেকে শুরু করে এখানে একটা সুন্দর মিরর অ্যান্ড এখানে আছে ওয়াশরুমের জন্য একটা ব্যবস্থা। এতটা ক্লিন মানে ওয়াশরুমটা, মানে এই বন্দে ভারত এক্সপ্রেসে মানে একদম নোংরা নেই। আমাদের এই নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস মানে হাওড়া থেকে ছেড়ে যাবে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। তো প্রায় 550 কিলোমিটার মতো। তো জাস্ট আমাদের 3টা রেলওয়ে স্টেশন চলবে, মানে হাওড়া থেকে ছেড়ে 3টা রেলওয়ে স্টেশন চলবে। একটা হচ্ছে আমাদের বোলপুর, তার সে বীরভূম জেলার বোলপুর, তারপরে মালদা, তারপরে আর একটা আছে বারোসই বলে একটা বিহার রাজ্যের বারোসই। সে বারোসই মানে পার করে তখন নিউ জলপাইগুড়ি এন্ট্রি হয়। আর এই টোটাল মানে কভার করতে প্রায়
সময় মানে পৌঁছাবে দেখাচ্ছে, অ্যাপসে দেখাচ্ছে প্রায় 1:25 মতো বেজে যাবে। তো কতক্ষণ সময় লাগছে, মানে কত স্পিডে চলছে সমস্ত কিছু দেখবো মানে ফার্স্ট টাইম, আর আপনাদেরকে দেখা। হাওড়া থেকে ছেড়ে আমাদের সেই নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়ে প্রায় 145 মানে কিলোমিটার পথ মানে অতিক্রম পর মানে প্রথম স্টেশনে দাঁড়াবে বোলপুর। হ্যাঁ, বোলপুর শান্তিনিকেতন, সেই বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন। নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের টোটাল কোচ হচ্ছে 15টা, তার মধ্যে সিসি আছে প্রায় 13টা মতো, আর 2টা মাত্র ইসি। 5:52 আর আমাদের মানে বন্দে ভারত মানে ছাড়ার সময় আছে 5:55, প্রায় আর 3 মিনিট মতো সময় আছে, সময় একদম প্রায় কাছে এসছে। তো আমরা উঠে যাবো আর আমাদের গেটটা কিন্তু অফ হয়ে যাবে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে আমাদের 22301 নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। ঘড়িতে প্রায় মানে 5:56 আর আমাদের বন্দে ভারত এক্সপ্রেস ছাড়লো জলপাইগুড়ির উদ্দেশ্যে। স্পিডটা দেখ 120 স্পিডে ছুটছে হুগলির ওপর দিয়ে। এরপরে কিন্তু আমরা মানে যে পূর্ব বর্ধমান আছে সেই পূর্ব বর্ধমানে সিঙ্গেল সিটের আরেকটা ফিচার্স দেখাচ্ছি আপনাদের। জাস্ট মানে এই যে এইভাবে খুলে এখানে কিন্তু আপনারা যে খাবার খেতে পারবেন, আর নিচে দেখেন মানে রাখার জন্য একটা জায়গা রয়েছে, আর ওখানে পানির বোতল, আর এইখানে আর আমাদেরকে কিন্তু এখানে একটা জাস্ট এটা মনে হয় হবে বিস্কুট, হ্যাঁ, আর এটা টি কিট। তো এইগুলো দেওয়া হলো বন্দে ভারতের এক্সপ্রেসের তরফ থেকে। জাস্ট এই যে দেখুন, এরপরে কিন্তু আমাদের কফি বা চা আসবে, তো সেটা আমরা পিক আপ করবো। দাদা কিন্তু মিশাচ্ছে, দেখিয়ে দেন একবার ওইটা, সুগার দিয়ে এসে মিশাচ্ছে এখন। তো এইখানে মিল্ক ঢালানো হচ্ছে, তো এইভাবেই কিন্তু মানে মিক্স করে তো নিজেই মানে চা তৈরি করে খেতে হবে আর কি। তো চলেন আমরা এটা মিক্স করি। ঘড়িতে সময় 7টা আর আমাদের ট্রেনটা এখন পার করছে বর্ধমান জংশন। হ্যাঁ, হাওড়াতে ছেড়ে এসছে 5:55-তে, আর এখন 7টাতে হচ্ছে বর্ধমান জংশন। মানে হাওড়া থেকে বর্ধমান আসছে জাস্ট 1 ঘন্টা। এরপরে কিন্তু আমরা মানে হাওড়া জংশন ছেড়ে বীরভূম এন্ট্রি হবো, আর তারপরে বীরভূম এন্ট্রি হয়ে বোলপুরে কিন্তু এটা স্টপেজ ধরবে, তারপরে কিন্তু সোজা বোলপুর থেকে একদম মালদা। আমরা এখন বর্ধমান মানে ছাড়লাম, মানে বর্ধমান ক্রস করছি। তো এইখানে কিন্তু আমাদের মানে বন্দে ভারত দাঁড়াবে না, জাস্ট একদম মানে বোলপুরে দাঁড়াবে। ঘড়িতে প্রায় 7:30 আর আমাদের ট্রেনটা মানে 145 কিলোমিটার 1.5 ঘন্টাতে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস এখন বোলপুর শান্তিনিকেতনে। জাস্ট দেখুন, আর হাওড়া থেকে বোলপুর আসতে প্রায় 1 ঘন্টা 30 মিনিট মতো সময় লাগলো, আর 145 কিলোমিটার। এরপরের স্টপেজ কিন্তু মালদা। তো দেখা যাক মালদা কতটা সময়ের মধ্যে পৌঁছায়। আমাদের মানে ট্রেনটা বা এই নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসটা বোলপুর ছাড়লো, এবার কিন্তু মালদা, হ্যাঁ, মানে আর স্টপেজ ধরবে না। ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস ওইটা বোলপুর ধরে প্লাস রামপুরহাট, কিন্তু এটা কিন্তু বোলপুর ধরবে, রামপুরহাট ধরবে না, সোজা কিন্তু মালদার পরে একটা বিহার জায়গাটার নাম আমি কিন্তু বারবার ভুলেই যাচ্ছি, তো সেই জায়গাটা ধরবে, তারপরে কিন্তু আমরা সেই নিউ জলপাইগুড়ি এন্ট্রি। সময় ঘড়িতে প্রায় মানে 8টা বাজতে এলো, আর আমাদের কিন্তু ব্রেকফাস্ট চলে এসেছে। তো কী কী এখানে দিয়েছি জাস্ট আপনাদেরকে দেখা। এই যে এরকম একটা প্যাকিং আছে, এখানে কিছু সসের প্যাকেট আর কি, এখানে কি আছে স্ন্যাক্স মানে পাউরুটি আর কি। তো এখানে কিছু আখরোট নাকি এটা, হ্যাঁ আখরোট, আর এখানে কিছু জাস্ট দেখতে হবে খুলে। তো এইসব আর কি, চামচ টিউসু সব কিছু অল কমপ্লিট। এইখানে আর কি মানে এই যে গাজর, তারপরে আপনার এই মটর, আলু সিদ্ধ এইসব আর কি, আর এখানে ব্রেড, আর এটা মনে হয় আখরোট, হ্যাঁ আখরোটের প্যাকেট আর কি। এখানে জ্যাম প্লাস সস এইসব আর কি। লক্ষ্য করুন যে পুরো মাঠই কিন্তু সবুজ। হ্যাঁ, এটা কিন্তু বীরভূম, আর যেহেতু বর্ষার শেষ মানে বর্ষা চলছে আর কি, তো এখন কিন্তু বীরভূমে ধান চাষ, যেহেতু পাশে বর্ধমানের সংলগ্ন, আপনারা তো জানেন বর্ধমানে ধান চাষ কিন্তু অনেক পরিমাণে হয়ে থাকে। তো সেই জন্য এখানে কিন্তু বীরভূমে কিন্তু অনেক ধান চাষ হয়ে থাকে। তো জাস্ট দেখুন এই যে পুরো মাঠই সবুজ, এখন সব ধান লাগানো হচ্ছে। ঠিক সকাল 8:30 100+ স্পিডের সঙ্গে আমরা এখন পার করছি রামপুরহাট। জাস্ট দেখুন আপনারা স্পিডটা দেখুন, এই যে রামপুরহাট ক্রস করলাম। রামপুরহাট থেকে এসে নলহাটিতে এসে কিন্তু আমরা ডান দিকে কেটে গেলাম। এখান থেকে 2টো লাইন ভাগ হয়, একটা ডান দিকে একটা বাম দিকে। ডান দিকে যেটা যায় ওটা ফারাক্কা চলে যায় মালদা, আর বাম দিকে যেটা যায় ওটা চলে যায় আপনার মুর্শিদাবাদের আজিমগঞ্জ। আর এটা আপনার পাকুড় হয়ে মুরার হয়ে, বীরভূমের মুরার হয়ে, তারপরে ঝাড়খণ্ডের পাকুড়, তারপরে ওইখান থেকে
ফারাক্কা চলে যায়, ফারাক্কা থেকে আমার মালদা যাওয়া। আর ওই যে বললাম বাম দিকে যাই, ওটা কিন্তু মরিগ্রাম, তারপর আপনার সাগর দিঘি থেকে সোজা চলে যায় আজিমগঞ্জ। আমাদের ট্রেনটা এখন বীরভূম জেলার একটা ছোট্ট শহর রাজগ্রাম, হ্যাঁ বীরভূম জেলার সেই শেষ শহর, ছোট শহর রাজগ্রাম, বাংলা ছেড়ে এখন আমাদের ট্রেনটা ঝাড়খণ্ডের বুক দিয়ে চলছে। জাস্ট আপনারা ঝাড়খণ্ডের ভিউটা দেখুন, যে এই যে এখন আমাদের ট্রেনটা ঝাড়খণ্ডে দিয়ে যাচ্ছে, এগুলো সব ঝাড়খণ্ডে পড়ছে। কিন্তু আমরা বাংলা থেকে পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডে প্রবেশ করলাম, আবার কিন্তু ঝাড়খণ্ড থেকে আবার কিন্তু আমরা পশ্চিমবঙ্গে এন্ট্রি হবো, আবার পশ্চিমবঙ্গে এন্ট্রি আবার কিন্তু বিহারে ঢুকবো, আবার বিহারে ঢুকে কিন্তু আবার পশ্চিমবঙ্গে আসবো। মানে এক স্টেট থেকে আরেক স্টেট, আরেক স্টেট থেকে আরেক, এইভাবে কিন্তু মানে তার যাত্রা, এই বন্দে ভারতের যাত্রা কমপ্লিট করবে আজকে। বন্দে ভারতের মানে এক্সপ্রেসের ভিতর কিন্তু এইভাবে কিন্তু মাল মানে কেনা বেচা হয়। আপনারা যদি কিছু নিতে চান কিন্তু খুব ইজিলি ভাবে এখান থেকে কিন্তু নিতে পারবে না, মানে সমস্ত রকমের সিস্টেম কিন্তু অ্যাভেলেবল। পাকুড় যে ডিস্ট্রিক্ট আছে, সেই পাকুড় ডিস্ট্রিক্টের রেলওয়ে স্টেশন, মানে মেন যে রেলওয়ে স্টেশন আছে, সেই মেন রেলওয়ে স্টেশনটা পার করছি আর কি। ঝাড়খণ্ডের অপূর্ব সৌন্দর্যটা দেখুন, যে বৃষ্টির পরিমাণে জল কতটা মানে বেড়েছে আর কি, মানে সব জমিগুলো কিন্তু সব জলে ভর্তি হয়ে গেছে। আমরা এখন পার করছি নেতাজি সেতু, হ্যাঁ ফারাক্কা ক্যানেল সেতু, জাস্ট দেখুন এই যে ঠিক সময় 9:33-এ আমরা পার করছি ফারাক্কা জংশন। আমরা এখন বন্দে ভারতে ফারাক্কা ব্রিজ ক্রস করছি, জাস্ট দেখুন এই যে ফারাক্কা ব্রিজের পাশেই কিন্তু তৈরি হচ্ছে যে নর্থ বেঙ্গলকে সাউথ বেঙ্গলকে কানেক্ট করার জাতীয় সড়ক 12, এখনো কাজ চলছে, মানে কাজ সম্পূর্ণ শেষ হয়নি। রিভার গঙ্গা ভাগীরথী, দিস ওয়ান গঙ্গা রিভার টু ডিভাইডেড, दिस वन पद्मा रिवर और दिस वन भागीरथी रिवर, हुगली रिवर। गंगा रिवर यहाँ से 2 भाग हो जाता है, एक चला जाता है बांग्लादेश के अंदर पद्मा रिवर। भागीरथी किधर जाता है? भागीरथी जाता है बंगापसागर, कलकत्ता के अंदर से। इधर भागीरथी नाम है, जब वो कलकत्ता चला जाएगा वो भागीरथी से हुगली रिवर कनेक्ट ट्रांसफर हो जाएगा। नाम 2 है। आप कहाँ से आए? सिक्किम। से घूमने में हमारा बंगाल कैसे लग रहा है? अच्छा बालो, You said something सुंदर। to my Bengali audience. हम लोग सिक्किम से आए हैं। हाँ। कोलकाता में 2 डेज का स्टे था। हम लोग डिपार्टमेंट से आए थे, कुछ एग्जीबिशन था इधर। हम कोलकाता भी घूमे और यहाँ के लोग से इंटरेक्शन भी किया, बहुत अच्छा लगा। यहाँ के लोग अच्छा है ना? खाना अच्छा है। और जितने दिन हम यहाँ रहे मौसम भी प्लेजेंट था। रामीज भी बहुत अच्छा लगा। लव यू रामीज। কলকাতাতে যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আমরা তো ভাবছিলাম যে সারাদিন মনে হয় এরকমই বৃষ্টি হবে। ঘড়িতে প্রায় 10:08 আর আমরা এখন আছি মালদা টাউনে। আর আমাদের হাওড়া থেকে মালদা আসতে প্রায় 4 ঘন্টা সময় লাগলো, 330 কিলোমিটার। একটা রেলওয়ে স্টেশনে অতিক্রম করার পর আমরা কিন্তু পৌঁছাবো এনজিবি, আমাদের নিউ জলপাইগুড়ি বন্দে ভারত। ঠিক আমরা 10:30-এ মালদা ছাড়লাম এবং আরও আমাদেরকে প্রায় 230 কিলোমিটার পর্যন্ত যেতে হবে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি 564 কিলোমিটার। বন্দে ভারত থেকে মালদা জেলার জাস্ট ভিউটা দেখুন, যে কত সুন্দর ভিউ। আমাদের ট্রেনটা এখন টার্ন নিচে একটা, মানে ডান দিকে কাটবে, হ্যাঁ। আর এই সামনে একটা কিন্তু লাইন আছে, এই লাইনটা হরিশ্চন্দ্রপুর পার হয়ে কিন্তু এটা কাটিহার চলে যায়। আর যে আর একটা লাইন আছে, এটা কিন্তু সোজা চলে যায় বারসাউ দিকে, সেই বিহার রাজ্যে। এটাও বিহার যায়, এটাও বিহার যায়, বাট এটা বারসাউ গিয়ে আবার ওইখান থেকে আবার কিষানগঞ্জ যাবে, কিষানগঞ্জ থেকে আবার শিলিগুড়ি মানে এনজিপি। আর এটা আপনার চলে আসছে সেই কাটিহার থেকে। কাকু আপনি বন্দে ভারতে তো প্রায় যাওয়া আসা করেন, কেমন লাগে একটু এক্সপিরিয়েন্সটা বলবেন, শেয়ার করবেন? না, বন্দে ভারত নো ডাউট, এখানে বেকার বলে তো লাভ নেই, খুবই ভালো, খুবই ভালো একজন সবই কিছু উঠে গেছে। রাইডটা কেমন অনুভূতি একটু শেয়ার করেন? বন্দে ভারতে তো কি বলবো, সব কিছু খুব ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, এবং টাইমটাও খুব সুন্দর যাচ্ছে, তো আরেকটু ফাস্ট যাওয়া উচিত ছিল, তাহলে আরো ভালো হতো। ওয়েলকাম বিহার। হ্যাঁ, রাইট নাও আমাদের বন্দে ভারত এক্সপ্রেস বিহারে, হ্যাঁ বারসই বিহারে, হরিশ্চন্দ্রপুর পার করে এখন বিহারে। আর জাস্ট বারসই স্টেশনটা দেখুন, আর আমাদের পাশেই কিন্তু নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। এই গাড়িতে একটা স্মোকিং জোন হয় কি না একটু ভাবা উচিত। আজকে এয়ারপোর্টে পর্যন্ত একটা স্মোকিং জোন করে দিয়েছে। এটা হচ্ছে ভারতের সব থেকে দ্রুতগামী ট্রেনের তরফ থেকে লাঞ্চ। এইখানে একটা আমের মানে চাটনি টাইপের আছে, টিস্যু, হ্যাঁ। এটা হচ্ছে একটা ছোট্ট সল্ট, এখানে একটা দই, আর এখানে আছে রুটি, হ্যাঁ। আর
আপনাদেরকে দেখাই যে এই কন্টেইনারটাতে আছে চিকেন, এই কন্টেইনারটাতে আছে চিকেন, আর এটাতে আছে ডাল, আর এটাতে আছে আপনার ভাত। লাঞ্চের কম্বো বন্দে নিউ জলপাইগুড়ি হাওড়া টু এনজিপি নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের লাঞ্চ কম্বো। লাঞ্চ শেষ হতে এলো, খাবার কীরকম? ভালো, টেস্ট ভালো? হ্যাঁ ভালো। ঘড়িতে প্রায় 12টা 20 আর আমরা কিন্তু কিষানগঞ্জ ছাড়লাম। হ্যাঁ, সে বিহার রাজ্যের কিষানগঞ্জ ডিস্ট্রিক্ট, সে কিষানগঞ্জ ছাড়লাম। আর আমাদের ডেস্টিনেশন আর মাত্র 24 থেকে 25 কিলোমিটার মতো আছে। চায়ের বাগান জাস্ট দেখুন, পুরো মাটি চায়ের বাগান। এখন আমরা কিন্তু নর্থ বেঙ্গল, পুরো একদম নর্থ বেঙ্গলে এন্ট্রি করিনি, মানে করছি আর কি। এরকম চায়ের বাগান। আপনারাকে তো চা বাগান দেখালাম, জাস্ট আপনারা শুধু আনারসের বাগান এবার দেখুন। যে এই যে সব কিন্তু এইগুলো সব আনারসের বাগান। দেখেন মাঝে মধ্যে কিন্তু চায়েরও গাছ, মানে গাছ বা বাগান আছে, কিন্তু এই যে এখানে আনারসের বাগান। উত্তর দিনাজপুর আছে, সেই উত্তর দিনাজপুরে কিন্তু অনেক পরিমাণে আনারস কিন্তু মানে ফসল চাষ করা হয়। এছাড়াও বিহারের বিহারের কিষানগঞ্জ, যেহেতু কিষানগঞ্জ আর উত্তর দিনাজপুর সংলগ্ন একদম, সেই জন্য এখানে কিন্তু অনেক পরিমাণে আনারসও চাষ করা হয়। এই নদীটাই পার করে কিন্তু আমরা শিলিগুড়ি পৌঁছে যাই। সো ওয়েলকাম জলপাইগুড়ি। তো গাইস, আমরা 7 ঘন্টা জার্নি করার পর অবশেষে কলকাতা থেকে এনজিপি, জাস্ট এই যে আমাদের সামনে লেখা আছে বন্দে ভারত এক্সপ্রেস 22301 নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস। প্রায় 564 কিলোমিটার 7 ঘন্টায় পথ অতিক্রম করে এখন এনজিপি রেলওয়ে স্টেশনে। হ্যাঁ, জাস্ট এই যে বন্দে ভারত এক্সপ্রেস। তো এই ছিল আজকের ভ্রমণ, আজকের জার্নি। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন। আবার নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার শুভকামনা রইল। তো টাটা, বাই বাই।